এই পশ্চিমবাংলায় 70% মানুষ এই গরু ব্যবসার সাথে যুক্ত আছে, তারাও আন্দোলন করছে না তা নয়। আমাদের এখানে একজন অলরেডি গলায় দড়ি দিয়ে মরেও গেছে। কোথায় ওটা? এই গোয়ালবাড়িতে। হ্যাঁ, দেনা করে ফেলেছে, চিন্তা করছে যে দেনা মানে কি করে দেব, তার জন্য সে সুইসাইড করেছে। এই টেনশন তো, এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এখন কিচ্ছু করার নেই, সময় স্বল্প। কোর্ট একটা অর্ডার, আমার গাড়িতে অর্ডার কপিও আছে। 1950 সালের আইন ছিল, 2018-তে একটা মামলা হয়েছিল, তার বেসিসে যে গাইডলাইন দিচ্ছে, যেটা আইন আছে আইনের বাইরে আমি যেতে পারবো না, সেটাকে মান্যতা দিয়ে চলবেন। তবে একটা কথা আমি জোর গলায় বলে যেতে পারি, আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দইবেন নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না, বলি দেওয়া যাবে না, মাথায় থাকবে তো এটা। যতক্ষণ আপনি জবাহ বলি করছেন, কারো ক্ষমতা নেই সেটাকে আপনাকে আটকানোর। বুঝতে পারছেন কি বলছি? এটুকু মাথায় রেখে দিন। তবে একটুকু কথা, বিতর্কে জড়ানোর প্রয়োজন নাই। বিতর্ক করতে চাইছে। এখন প্রশ্ন করা দরকার শুভেন্দু বাবুকে, মুখ্যমন্ত্রীকে, যে বলুন তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে, ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন। তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ ওনার পুরাতন একটা ভাব আছে, জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, মানে একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্ত গুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এইটা নয় কেন, সেইটা নয় কেন, হ্যান কেন না কেন, ত্যান কেন, খুব ভালো কথা। কিন্তু সুইপার যারা, এই পরিষ্কার যারা করবে, প্রায় 40% শূন্য পদ আছে। পরিষ্কার করার লোক লাগবে তো, তবেই তো পরিষ্কার হবে। এই যে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি, এটা যদি না আমার লোক থাকতো তৈরি করার, তাহলে এইগুলো থাকতো কি, মাইক থাকতো, তাহলে আমাকে এসে এমনি খালি মুখে বলতে হতো। তো সুইপারই তো পরিষ্কার করবে, 40% এখন সুইপার শূন্য পদ আছে। তাহলে ওনার উচিত ছিল হসপিটালে গিয়ে ওই ডায়লগ বিনিময়ের সাথে সাথে ঘোষণা করে দেওয়া যে আগামী 3 মাসের মধ্যে যত শূন্য পদে সব পূরণ হয়ে যাবে। এই প্রশ্নটা করার সুযোগ দিচ্ছে না, আপনাকে এখানে মজিয়ে রেখে দিয়েছে। প্রশ্ন করতে হবে ফেক ST/SC সার্টিফিকেট কবে বাতিল করবেন। প্রকৃত যারা এসসি, দলিত হিন্দু যারা, তাদেরকে বাদ দিয়ে নকল দলিত হিন্দু সেজে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে চাকরিতে, উচ্চশিক্ষায়, সংরক্ষণে। প্রশ্ন করা তো দরকার এখন, সেটা তো বলা দরকার। ওনার ঘোষণা দেওয়া সব বাতিল, নতুন করে হবে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে ভুললে চলবে না, রুজি রুটির লড়াই আমাদের বাঁচাতে হবে। মানুষের অধিকার, সকালবেলা উঠে কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ কর্মসংস্থানের দিকে এগোবে, তার ব্যাপার। কিন্তু দিনের শেষে যেন তার পেটটা, মেহনত যেটা করছে, যেন যা ইনকাম করছে, পেটে যেন ভাতটা আসে, খালি পেটে না ঘুমায়, সেটা ISF বামপন্থীরা দেখবে। এই জন্যই তৃণমূল বিজেপির সাথে ISF বামপন্থীদের এইটা পার্থক্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আগে মায়েদেরকে ডেকে নি, কি গো, মায়েদের যদি কারো কিছু বলার থাকে, অভিযোগ থাকে, সামনে 4টে চেয়ার বিছিয়ে দাও, দেবে না বাচ্চে, পাউরে একটু পিছিয়ে যাও। কেউ আমার কাছে কেউ ভিড় করবেন না, প্রচন্ড গরম হচ্ছে। কারো যদি কিছু বলার থাকে মায়েরা সামনে আসবেন, আপনারা এখন এখানেই রাখো, এসে আপনারা বলবেন। ওইদিকে চেয়ার দাও, সামনে 4টে চেয়ার দাও। তারপরে বাবুরা, ভাইরা, দাদারা, কারো কিছু কি একটু শুনেন, এক মিনিট দাঁড়ান। আপনারা আমাকে সাজেশনও দিতে পারেন, আপনার একটা রাস্তা খারাপ, এই হয়েছে, সেই হয়েছে, খালে সংস্কার করতে হবে, যা মনে আছে আপনারা বলতে পারেন। তৎক্ষণিক, মা বসো মা, তৎক্ষণিক আমার যদি ক্ষমতা থাকে সমাধান করবো, নাহলে দপ্তরে মন্ত্রীকে বলবো এই রাস্তাটা ঠিক করতে হবে, এই খালটা সংস্কার করতে হবে, এই ব্রিজটা দুর্বল হয়ে গেছে। মানে আপনাদের যা সমস্যা আছে বিধায়ককে বলবেন, বিধায়ক যে মন্ত্রীকে জানাবে, বিধানসভায় জানাবে। মন্ত্রী বা বিধানসভার কাজ কি হবে, নোট ডাউন করে ওটাকে সমাধান করা।
সুতরাং যারা যে কোনো ধরনের সাজেশন, অভাব, অভিযোগ আপনারা বলতে পারেন আমাকে নির্দ্বিধায়। তোমরা এখান থেকে একটু পিছিয়ে আসো। আর একটা কথা বলে যাই, দাঁড়াও। আর একটা কথা বলে দিই, আগে তো তৃণমূলের চাপ খুব ভাঙড়ে ছিল লাস্ট 5 বছর।